আপনার একটা ছোট পুকুর আছে, 5% 10% 20% পুকুর আছে, এইসব পুকুরে কি তেলাপিয়া চাষ করা যায়? 5% 10% জায়গাতে আমরা তেলাপিয়া চাষ করতে নিষেধ করে থাকি। এখন আপনি বলবেন ভাই কেন? কারণ কি 5% বা 10% জায়গাতে তেলাপিয়া যদি চাষ করেন সেক্ষেত্রে তেলাপিয়ার গ্রোথ আসবে না এমন না, কিন্তু যেই গ্রোথ আসার কথা ছিল সেই গ্রোথটা আপনি পাবেন না। অর্থাৎ যদি তেলাপিয়া 4 মাসে বিক্রি করার কথা থাকে সেটা আপনি বিক্রি করতে পারবেন না। 2 নম্বর সমস্যা কি, মাছ যে দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, দ্রুত সময় সাঁতার কাটবে, সেই সুযোগটা থাকে না, যার কারণে দেখা যায় পুকুরের পরিবেশ নষ্ট হয়, পাশাপাশি দেখা যায় মাছের ওইরকম সঠিক গ্রোথটা আপনি পাইতেছেন না। এর পাশাপাশি খরচ করে যে লাভ করবেন, লাভের আশায় তো ব্যবসায় আসছে, তাই না? লাভ যে করবেন সেই লাভটা কম হইতে পারে বা লাভ নাও হইতে পারে। যদি আপনি নিজের পরিশ্রমের টাকা যে যোগ করেন সেক্ষেত্রে লাভ হবে না, কারণ কি আপনি পরিশ্রম করছেন, সেটা একটা লেবার খরচ আছে, তাই না? সো এই খরচ যোগ করলে লাভ হয় না। এই জন্য আমরা বলে থাকি যারা বাণিজ্যিক আকারে মাছ চাষে আসার চিন্তা করছেন তারাই শুধু তেলাপিয়া চাষ করেন, কিন্তু শখ করে তেলাপিয়া চাষে আসবেন, এক্ষেত্রে লোকসান হওয়ার চান্স বেড়ে যায়। এখন আমাদের থেকে এসে তেলাপিয়া যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমরা বলি প্রথমেই জিজ্ঞেস করে থাকি আপনার পুকুরে আয়তন কত। মানে পোনা কিনতে আসছেন 10,000 20,000 50,000 পোনা লাগবে, তার মানে সঙ্গে সঙ্গে পোনা বিক্রি করবো, এই কাজটা হয় না। আমাদের কোম্পানিতে আপনি ফোন দিলেই আপনি দেখতে পারেন, যে কেউ ফোন দিয়ে দেখতে পারেন যে কোম্পানিতে যে ফোন দেন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করবে আপনার কতগুলো পোনা লাগবে, কতটুকু পুকুরের সাইজ বা পুকুর আয়তন জিজ্ঞাসা অবশ্যই করবে। যদি আপনি বলেন যে ভাই 10% 20%, সেক্ষেত্রে আপনার কাছে পোনা বিক্রি করবে না। কেন বিক্রি করবে না? আমি ডিরেক্টলি নিষেধ করে রাখছি, কারণ কি 5% 10% জায়গাতে আপনি তেলাপিয়া চাষে লোকসান করবেন, আর সেই জিনিসটা আমি কখনো মাইনে নিতে চাই না। কারণ কি আমরা চাই বাংলাদেশে যতগুলো খামারি আছে তেলাপিয়া চাষ করবেন তারা যাতে লাভবান হইতে পারেন। লাভবান হওয়াটাই বড় কথা। আপনি লোকসানে পড়লে দিন শেষে আপনি কষ্ট পাবেন, সেই কষ্ট যাতে আপনি না পান, এই জন্য আমরা কম করে হলেও আমরা বলে থাকি যে 33% একটা পুকুর নিয়ে আসেন, বাণিজ্যিক আকারে মাছ চাষ করেন, কিছু টাকা ইনভেস্ট করে কিছু টাকা লাভ করেন। যদি আপনি লাভ না করতে পারেন সেক্ষেত্রে আপনি কেন এই পেশাতে আসবেন? আশা করি আপনার বুঝতে পারছি। সো 33% উপরে পুকুর থাকলে সেই সব পুকুর আপনি বাণিজ্যিক আকারে তেলাপিয়া চাষে আসেন, এতে করে আপনি কিছু হলেও লাভ করতে পারবেন। কিছু হলেও কি, আপনি যদি বছর 2 বার তেলাপিয়া বিক্রি করতে পারেন, ইনশাল্লাহ আপনার পরিবার চলে যাবে। আপনার গ্রামে বসে থাকে পরিবার চালাইতে যেই খরচটা লাগে সেই খরচটা আপনি অনায়াসে চালাইতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে নিজে পরিশ্রম করতে হবে, অন্য কাউকে দিয়ে 33% 30% বা 40% জায়গায় দেখাশোনা করে লাভ করবেন, এই ক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণটা অনেকটা কম হতে পারে। আশা করি বুঝতে পারছি।